আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের আরও একটি আপডেট নিয়ে হাজির হলাম। গতকাল থেকে অনেকের পেজেই দেখতে পাচ্ছেন এরকম একটি লেখা এসেছে। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি কার্যকর হবে 1 জানুয়ারি 2025 সাল থেকে। এখানে লেখা রয়েছে, দ্য আপডেটেড টার্মস উইল গো ইনটু ইফেক্ট অন 1 জানুয়ারি 2025 অ্যান্ড উই হ্যাভ মেড আওয়ার স্ট্যান্ডার্ডস ইজিয়ার টু ফাইন্ড। যারা এই নোটিফিকেশানটি পেয়েছেন, মানে আপনার পেজের গেলেই এই নোটিফিকেশানটা উপরেই পাবেন, তারা আপনারা লার্ন মোরে ক্লিক করুন। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের যে আপডেট দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা না মানেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবেন না। যাদের এখনও এই নোটটি দেখতে পারছেন না, খুব দ্রুতই সবারই চলে আসবে। যাদের আসেনি তারাও মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন এবং দেখুন। নোটটির লার্ন মোরে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন হোয়াট ইউ শুড নো। আমাদের আসলে কি জানা উচিত। ফেসবুক এখানে বলেছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে আলোচনা করা হয়েছে ফেসবুকে আপনি কোন কাজগুলো করতে পারবেন, কোন কাজগুলো করতে পারবেন না। এখানে আমি যদি একটু বলি, মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের যে আপডেট আসতে যাচ্ছে তার সবগুলোর নিয়মকানুন একই রকম থাকবে এবং একইভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। থ্রেডস এবং ইনস্টাগ্রাম আপনারা জানেন যে ফেসবুকেরই একটি প্রোডাক্ট বা প্ল্যাটফর্ম। এরপর আপনারা দেখতে পারবেন টার্মস অ্যান্ড সার্ভিস। টার্মস অ্যান্ড সার্ভিস জানার জন্য ক্রোম ব্রাউজারে চলে যান। ক্রোম ব্রাউজারে আমি বিস্তারিত এটা বলছি। এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। এরপর দেখতে পাচ্ছেন মেটা ট্রান্সপারেন্সি সেন্টার ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। এই মেটা, এই চিহ্নটা দেখে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আপনি এখানে দেখতে পাচ্ছেন নোট 12 নভেম্বর 2024, দিস পেজ উইল বিকাম দ্য সেন্ট্রাল প্লেস টু সি আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, আওয়ার স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই অ্যাক্রস। এখানে কথাগুলো অনেক কথাই আছে, ইংলিশে লেখা রয়েছে, আপনারা বাংলা অর্থ করে পড়বেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে, অথবা যেভাবেই হোক আপনারা এটা বাংলা করে পড়বেন। আর আমি যতটুকু পারছি আপনাদের বুঝাই দিচ্ছি যে পরবর্তী আপডেট কি আসতে যাচ্ছে, এবং সেগুলো না মানলে ফেসবুক থেকে আসলেই কোনো ইনকাম করা সম্ভব না, আর বিভিন্ন ধরনের পলিসিও দিয়ে দিবে। প্রথম পয়েন্টটি রয়েছে অথেন্টিসিটি। এখানে ইংলিশে অনেক কথা রয়েছে, আমি যদি ইংলিশগুলো পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে ফেসবুক চাচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজে যারা কন্টেন্ট আপলোড করবেন তারা যেন অবশ্যই অথেন্টিক কন্টেন্ট, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট, যেটা আপনি নিজে তৈরি করেছেন, নিজে ভিডিও করেছেন, নিজে লেখাটি লিখেছেন, অথবা নিজে ভয়েস দিয়েছেন, নিজে ফেস দেখিয়ে করেছেন, সম্পূর্ণই নিজের, 100% নিজের, একটু মানে 19-20 করা যাবে না। এরকম অথেন্টিসিটি কন্টেন্ট আপলোড করতে বলছে ফেসবুক। অথেন্টিসিটি মানে অরিজিনাল কন্টেন্ট। যখন আপনি অরিজিনাল কন্টেন্ট আপনি আপলোড করবেন, ফেসবুকের অডিয়েন্সের কাছে সেই কন্টেন্টটা বিশ্বাসযোগ্য হবে, ফেসবুক প্ল্যাটফর্মেরও পরিবেশ বজায় থাকবে। ফেসবুক চাচ্ছে এখন থেকে আপনি যে কন্টেন্টটি আপলোড দিবেন সেই কন্টেন্ট সোশ্যাল মিডিয়ার অন্য কোথাও আপলোড করবেন না, অথবা কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে এডিটিং করে এনে যেন আপলোড না করেন, সেই বিষয়ে এখানে স্পষ্টভাবে বলেছে। অর্থাৎ নিজের কন্টেন্ট হতে হবে, নিজের ভয়েস থাকতে হবে, এটাকে বলা হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। এখন থেকে ফেসবুক বা প্রোফাইলে নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে এবং সেই কন্টেন্ট আর কোনো জায়গায় আপলোড দিবেন না। আপনার একটি কন্টেন্ট একবারই আপলোড করে ওটা প্রয়োজনে গ্যালারি থেকে সেটা ডিলিট করে দেবেন, যেন দ্বিতীয়বার কোথাও আপনি সেটা আপলোড না করেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সেফটি। এখানেও ইংলিশে কিছু কথা রয়েছে, যার অর্থ হচ্ছে ফেসবুক একটি নিরাপদ স্থান। এখানে আপনি যদি এমন কোনো কন্টেন্ট আপলোড করেন যা মানুষের শারীরিক ক্ষতির কারণ হতে পারে, অডিয়েন্স হ্যারাসমেন্টের শিকার হতে পারে, এই ধরনের কন্টেন্ট ফেসবুক নিজেই রিমুভ করে দিবে। সো কন্টেন্ট আপলোড করার সময় একটু সতর্কতা অবলম্বন করে কন্টেন্ট আপলোড করবেন, যে আসলেই যে আপনি কন্টেন্টটা আপলোড করছেন সেটা কি অডিয়েন্সদের জন্য নিরাপদ, বা সেখান থেকে কি কোনো কিছু শেখার আছে,
তাহলে সেই ধরনের কন্টেন্ট আপলোড করবেন। আর যদি মনে করেন না আমার এই কন্টেন্টটা অডিয়েন্সের জন্য মানে বিপজ্জনক হতে পারে বা ক্ষতির কারণ হতে পারে, তাহলে সেই ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন না। নিজের কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে নিজেকেই নিরাপত্তা দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইভেসি। এর অর্থ মানে এখানেও কিছু ইংলিশে কথা রয়েছে। এর অর্থ হচ্ছে ফেসবুকের মধ্যে যে আমাদের পার্সোনাল ইনফরমেশান আছে সেগুলো ফেসবুক নিরাপদ রাখবে। যদি ফেসবুকে প্রাইভেসি বেশি জোরদার থাকে তাহলে অডিয়েন্স সেগুলো বেশি বেশি শেয়ার করবে। অর্থাৎ ফেসবুক চাচ্ছে যে আপনি অথেন্টিক কন্টেন্ট শেয়ার করুন, আপনি যে কন্টেন্টটা শেয়ার করছেন সেটা যেন নির্ভরযোগ্য হয়, অডিয়েন্স যেন নির্দ্বিধায় সেটা শেয়ার করতে পারে। সেটা মানে ওভার শিওর হওয়ার জন্য এই প্রাইভেসির কথা কিন্তু ফেসবুক বলেছে। অর্থাৎ প্রাইভেসি বলে যে একটি কথা আছে সেটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্সদের মধ্যে নিরাপদ রাখার কথা বলছে। এর পরের পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ডিগনিটি। এখানেও কিছু ইংলিশে কথা রয়েছে যার অর্থ হচ্ছে এখানে ফেসবুক বলছে ফেসবুকের চোখে সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্স সমান। সেজন্য এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যা দ্বারা মানুষ হ্যারাসমেন্ট হয় বা কারো আত্মমর্যাদায় লাগে। নতুন আপডেটের মূল কথা, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট আপলোড করতে হবে। আমি যে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেই 4টি পয়েন্ট অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে আরও বিস্তারিত আপডেট জানতে পারবেন, সে পর্যন্ত সাথেই থাকুন। এখন প্রশ্ন আসতে পারে, অনেকেরই এই মেসেজ এসেছিল, তারা হয়তো না বুঝে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার জন্য কিছুই হবে না, আবার আসবে, তখন লার্ন মোরে ক্লিক করে পড়ে নেবেন। মূল কথা আমি যেটা আজকে আলোচনা করলাম সেই কথাগুলোই আপনি লার্ন মোরে ক্লিক করলে পেয়ে যেতেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।